কিছুক্ষণ পরে বুদবুদ হলে আমরা দেবো। আমি দিয়ে দেবেন। লেবু 2 টুকরা করে এভাবে চুলাতে দিবেন। তারপর ভাতের মতন বুদবুদ করলে তারপর যখন বুদবুদ করে ফেনা বের হবে তারপর আমরা গোলমরিচের গুঁড়া দিব। তারপর লেবুটা যখন একদম পুরো ভিতরে জুসটা বের হয়ে যাবে তখন আমরা নামিয়ে ফেলবো। নামিয়ে ঠান্ডা হলে চামচের সাহায্যে ভিতরে জেলিটা বের করে নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে সেটা মেখে খেয়ে ফেলবো। তাহলে কাশি ভালো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটু বুদবুদ বের হচ্ছে ফেনা। এখন আমরা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিব। দিয়ে দাও, হাতে লাগা। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর এটা নামিয়ে নিব। যখন একদম নরম হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর লবণ দিয়ে মেখে খেয়ে ফেলবো। ছিলকাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, ভিতরের অংশটাই খেতে হবে। তো আমাদের কিন্তু লেবু পোড়াটা হয়ে গেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে এটাকে উপর করে তারপর একটা শক্ত জিনিসের ধারা এটা চেপে চেপে ভিতরে যে জেলিটা বা রসটা আছে সেটা সম্পূর্ণ বের করে ফেলবো। যেহেতু এটা অনেক গরম তো সেক্ষেত্রে এটা হাত দিয়ে না ধরাটাই ভালো। যে কোনো কিছু একটা চাপের সাহায্যে এটা বের করে নেবেন, চামচ হতে পারে বা শক্ত কিছু একটা। তো এই যে দেখতে পাচ্ছেন উপরে যে ছিলকাটা আছে, শক্ত ছিলকাটা লেবুর, সেটা ফেলে দিয়েছি। তো এখন এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এটা মেখে নিয়ে খেয়ে নেব। তো এটার খাওয়ার কোনো নিয়ম নেই, শুধু খালি পেটে বাদে যখন তখনই খেতে পারবেন। সকালে খালি পেটে খেতে নিষেধ করব আর কি। তো এটা খেতে খুবই ভালো লাগে, জাম্বুরা ভর্তার মতো লাগে, অনেক টেস্টি হয়। হালকা একটু তেতো তেতো ভাব আছে। তো এটা খেলে যাদের শুকনা কাশি বা কফ আছে তাদের কিন্তু সহজে এটা দূর হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এটা ঘরে ট্রাই করে দেখবেন। তো আমার যতবারই কাশি হয়েছে আল্লাহর রহমতে আমার ওষুধ খেতে হয়নি, এটার ধারায় আমার কাশি আল্লাহ নিরাময় করেছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।